নমস্কার বন্ধুরা, ডেইলি লাইফস্টাইল মন ব্লগে তোমাদেরকে স্বাগতম। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ব্লগিং নিয়ে এসেছি, সেটা হলো মায়াপুর ট্রিপ। আমরা যে মায়াপুর ঘুরতে গেছিলাম, এর আগে আমি অনেক শর্ট দিয়েছি, এর আগে আমি আরও লং ভিডিও করেছি। হয়তো তোমরা কিছুটা আমাকে চিনেছো বা ভুলেও গেছো, প্লিজ ভুলে যেও না অন্তত। এটাই দেখো মায়াপুর। যাই হোক, আগে তোমাদেরকে বলছি। তো এর আগে শর্টগুলো দেখেছো আমার, তো অনেক দিন পর আমি লং ভিডিও নিয়ে এলাম। তো প্লিজ একটু দয়া করে তোমরা কষ্ট করে দেখে নিও লং ভিডিওটা কিন্তু ভালো হবে, খারাপ হবে না। আর যদি সেরকম হয় সেটাও তোমরা কমেন্টে জানাবে, কি কোনটা খারাপ কোনটা ভালো, ঠিক তোমরা একটু বলে দিও। সেইভাবে আমি আগের ভিডিওগুলো এবার থেকে দেবো, ব্লগিংগুলো দেবো, ঠিক আছে? তো আমরা মায়াপুর চলে এসেছিলাম ঘুরতে, মানে আমি আমার মাসিদের সাথে ঘুরতে চলে এসেছিলাম। মায়াপুরটা দেখো, মানে দারুণ, খুব সুন্দর, বলে না মায়াপুর, উফ। তো মায়াপুর ঘুরতে গিয়ে আমরা একটা দিন ওখানে ছিলাম। তো ভেতরে আমরা এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নেবার সাথে সাথেই দেখছি এখানে যারা ফরেনাররা আছে তারা কি সুন্দর হরে কৃষ্ণা জাপ করছে। তোমরা শুধু শোনো, মন ভরে যাবে যে কত সুন্দর করে হরে কৃষ্ণা জাপ করছে ওরা। এত সুন্দর করে করছে না, মানে খুব ভালো লাগলো আমাদের। ওনাদের সাথে আমরা একটু হরে কৃষ্ণার জাপ করে নিলাম এবং তাদের সাথে একটু নাচ করে নিলাম। হ্যাঁ, মানে খুব ভালো লাগলো। আরও সবাই এসছে কিন্তু ওখানে গিয়ে দাঁড়াচ্ছে, ওখানে শ্রীকৃষ্ণর নাম করছে, জপ করছে, খুবই ভালো লাগছিল। কত বয়স্ক লোকরাও করছে, খুব ভালো লাগছিল। সব কিছু মিলিয়ে মানে অসাধারণ বলতে পারো। তো তোমরা মায়াপুর যারা যাবো ভাবছো ট্রিপ, একদম অতি অবশ্যই চলে যেও, কিন্তু মানে দেরি করো না। খুব সুন্দর জায়গা, একটা খুবই সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লেগেছে। এর আগে আমি গেছি মায়াপুর, কিন্তু আমি কোনোদিন থাকিনি রাত্রেবেলায়। তো এবারে মায়াপুরে গিয়ে আমি রাত্রেবেলায় ছিলাম একটা দিন, খুব ভালো লেগেছে। আর এনারা এত সুন্দর করে মানে কি বলে, গান আর কি, যাই হোক, মানে শ্রীকৃষ্ণের নাম নিচ্ছে না, সত্যি মন ভরে যাচ্ছে জাস্ট। এইদিকে মাসিরাও নাচ করছে। ও বাবা, আমি তো এটা দেখিনি, মাসি নাচ করছে। ও মাসি, তুমি নাচ করছিলে? ভালোই লাগছে। চলো, বললাম না সবাই মিলে ভীষণ আনন্দ করেছি আমরা। এবার তোমাদেরকে দেখাই, চলো, যে মানে ওখানে যে জায়গাটা ছিলাম সেটার নাম হলো গদা ভবন। তো এই গদা ভবনে এবার এন্ট্রি নিচ্ছি। চারিপাশটা এত সুন্দর করে সাজানো গোছানো না, দেখো কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর পরিষ্কার গো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি করে তোমরা যারা যাবো ভাবছো না, একদম মায়াপুর চলে যাও, চোখ বন্ধ করে চলে যাও, খুব সুন্দর জায়গা। তো এবার আমরা যাচ্ছি, গল্প করতে করতেও যাচ্ছি, কি করব না করব। ওই দেখো আমার বড় মাসি আর বড় মাসির মেয়ে চলে যাচ্ছে আগে। ও, আমি দেখিনি, আমাদেরকে ছেড়ে আগে চলে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরাও যাব। তো এই দেখো গদা ভবন এবার আমরা এন্ট্রি নিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তোমরা এটা জেনে রাখবে, তোমরা যারা মায়াপুর যাবো ভাবছো না, মায়াপুর যাবে কিন্তু ওখানে ক্যাশ টাকা নিয়ে যাবে গো। ওখানে না অনলাইনের কোনো ব্যবস্থা নেই, সব ক্যাশ টাকা চলে। তোমরা কিন্তু যখনই যাবে ক্যাশ টাকা নিয়ে যাবে, মানে ভেতরে, মায়াপুরের বাইরে চলবে কিন্তু ভেতরে সব ক্যাশ টাকা, মানে যা মার্কেটিং করবে সব। তো দেখো এবারে আমরা গদা ভবনে এন্ট্রি নেবো। তো এখানে সবাই নিজের ব্লগিং করতে ব্যস্ত, আমার মাসিরাও। তো যাই হোক, আমিও মধ্যেখানে করে নিচ্ছিলাম ব্লগিং তোমাদেরকে দেখাবো বলে। দেখো জায়গাগুলো কি সুন্দর, আমার তো খুব ভালো লাগছিল, মানে অপূর্ব লাগছিল জায়গাটা। তো চলো দেখাই, ওখানে বড় বড় করে লেখা আছে গদা ভবনের নামটা। চলো 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 দেখি। এই দেখো কি লেখা আছে, ওয়েলকাম টু ইসকন মন্দির গদা ভবন। দারুণ না? এইখানেই থাকবে তোমরা গেলে। এখানে জায়গাটা এত সুন্দর। আমার বোন আগে থেকে এটা আর কি মানে অনলাইনে বুকিং করে রেখেছিল। তো তোমরা অনলাইনেও বুকিং করতে পারো, অনলাইনে বুকিং করলে বেশি ভালো হবে, আবার গিয়েও করতে পারো। চলো এবার ভেতরে এন্ট্রি নিলাম। ভেতরে এন্ট্রি নিয়েই দেখছি, ওহো কি সুন্দর জায়গা, দেখো কত কাপড় মেলা আছে। তার মানে অনেকজনা এসছে এখানে, অনেকজনা মানে থাকছে। আর এখানে দেখো কাপড়গুলো, যেগুলো যারা এসছে চলে গেছে সেই কাপড়গুলো আবার চেঞ্জ করে দিচ্ছে, মানে চাদরগুলো চেঞ্জ করে দিচ্ছে। তো আমরাও ভেতরে ঢুকে গেলাম। তো আরেকটু ভেতর দিকে আমাদের রুমটা ছিল, সেখানেও একটা তুলসী মন্দির ছিল, খুব সুন্দর ছিল তুলসী মন্দিরগুলো। চলো যা দেখাচ্ছি তোমাদেরকে আমাদের রুমটা। এই খুললাম, চলো এন্ট্রি নিলাম। এই কি খুলছে না কেন? ও আচ্ছা, এই রুমটা মনে হয় বন্ধ ছিল, পরে আবার খুলবে। চলো ততক্ষণ অন্য জায়গাগুলো দেখিয়ে দিই। এইগুলো আরেকটু ওপরে গিয়ে সেই ওপরের জায়গা, বললাম 3 তলা অবধি ছিল এই জায়গাটা, খুব ভালো কিন্তু। চলো এবার আমরা ভেতরে এন্ট্রি নিই, তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমার তো দারুণ লেগেছে রুমটা, খুব সুন্দর। তোমরা গেলে সত্যি করে গদা ভবনে থেকো। হরে কৃষ্ণা, কি সুন্দর ফটোগুলো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গো, ঠিক আছে? আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, ঠিক আছে? দিদা দেখো শুয়ে পড়েছে। চলো
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই রাখি, টাটা। আবার